বিএনপির মন্ত্রিসভার শপথের পর গুলশান কার্যালয়ের সামনে ভিড় করছেন অসংখ্য নেতাকর্মী। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবেন সদ্য শপথ নেওয়া মন্ত্রীরা, এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম শান্ত। সরাসরি চলে যাচ্ছি সেখানে। শান্ত, গুলশান কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন, আর তাদের সাথে কথা বলে আপনি কি তাদের প্রত্যাশা জানতে পেরেছেন যে তারা সদ্য শপথ নেওয়া মন্ত্রীদের কাছে কি আশা করছেন? তাহসিনা, আপনি যেমনটি বলছিলেন, দীর্ঘ প্রায় ২০ বছর পরে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে সরকার গঠন করেছেন। আজকে তাদের মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। তো এই মন্ত্রিসভা নিয়ে নানান মানুষের নানান ধরনের প্রত্যাশা রয়েছে। বিশেষ করে আগামী পরশুদিন হয়তোবা রমজান শুরু হচ্ছে। এই রমজানে দ্রব্যমূল্য নিয়ে বাংলাদেশি মানুষের মধ্যে নানান ধরনের অভিযোগ থাকে, আশা থাকে, প্রত্যাশা থাকে। তো সবকিছু মিলিয়ে এই বিএনপি সরকারের এই নতুন মন্ত্রিসভা নিয়ে সাধারণ মানুষ এবং সাধারণ যারা সমর্থক আছেন বিএনপির, তারা খুব আশাবাদী। তারা আশা ব্যক্ত করছেন যে এই নতুন মন্ত্রিপরিষদ সফলভাবেই তাদের আশাগুলো পূরণ করতে পারবেন। আমরা যদি এখানে দেখি যে এখানে কিছু লোক আছেন, সাধারণ মানুষ আছেন, বিএনপির সমর্থকেরা আছেন, তারা নানাভাবে তাদের বক্তব্য পেশ করছেন। তো আমি যদি এদিক থেকে জানতে চাই যে বিএনপির নতুন মন্ত্রিপরিষদ গঠন করেছে আজকে, তো আপনি তাদের কাছে কি প্রত্যাশা করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 17 ফেব্রুয়ারি একটি আনন্দ দিন আমাদের জন্য, যে আজকে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন এবং মন্ত্রী পরিষদের শপথ বাক্য পাঠ করেছেন। তো আমরা চাই যে ভয়, চাঁদাবাজি এবং সন্ত্রাসের জর্জরিত রাষ্ট্র নয়, একটি ন্যায়, ইনসাফ এবং আইনের সুশাসন, মূল্যবোধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা নিম্নমুখী করে জনগণের যেন শান্তিপূর্ণভাবে এই বাংলাদেশে বসবাস করতে পারে এবং জানমালের নিরাপত্তাটা ওনারা যেন মানুষকে জীবনের নিরাপত্তা এবং বাসস্থানের নিরাপত্তা দিতে পারে। সেই সাথে চিকিৎসা ব্যবস্থাটা, বাংলাদেশে এখন চিকিৎসা ব্যবস্থা আপনারা জানেন অনেক ব্যয়বহুল হয়ে গেছে। এটাকে যেন সহনশীলতা পর্যায়ে নিয়ে এসে এই দেশের জনগণ যেন বিদেশে না যায়, এই দেশে যেন তাদের চিকিৎসাটা করতে পারে, সেই দিকে দৃষ্টি রাখবেন। সেই ক্ষেত্রে আজকে আর একটা আনন্দের দিক হলো যে সালাউদ্দিন সাহেব বলছেন যে যারা মন্ত্রী হবেন, এমপি হবেন, ওনারা ট্যাক্স ফ্রি গাড়ি গ্রহণ করবেন না, প্লট গ্রহণ করবেন না। এতে করে নতুন একটা বার্তা যে ধনী গরিব মধ্যবিত্তের যে একটা বৈষম্য, সেটা থাকবে না আমি মনে করি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট তারা নিবেন না, বিএনপি থেকে এমন ঘোষণা এসেছেন। তো আমি এ বিষয়ে জানতে চাচ্ছি যে ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট বিএনপি নিবে না, এমনটাই ঘোষণা দিয়েছেন। তো এটাকে ঘিরে তারা কি বার্তা দিতে চাচ্ছে নতুন মন্ত্রিপরিষদ? বিসমিল্লাহির রহমানির রহিম। তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া অমর হোক। আমরা চাই নতুন সরকার তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশে যাতে একটা সেম নেলসন ম্যান্ডেলা আমাদের বাংলাদেশে পেয়েছি, আমরা চাই বাংলাদেশের সর্বোচ্চ স্থানে বাংলাদেশকে নিয়ে যাবে আমাদের নেতা, যে নেতার কারণে আমরা আজকে 18 কোটি মানুষ তার জন্য অপেক্ষা করেছিল। এত সম্বর্ধনা আমার পৃথিবীতে আমার মনে হয় না এত লোক জামায়াত হয়েছে ওনার জন্য। আমরা এই আসনেও আমি নিজে ছিলাম নির্বাচনী ক্যাম্পিংয়ে, আসার আগে যে জায়গায় গেছে বাংলাদেশের 18টা ডিস্ট্রিক্টে আমি নিজেই ঘুরেছি, দেখেছি অন্ততপক্ষে 90% মানুষ তারেক জিয়াকে চায়। পুরা দিন মানে বসে আছে। যেমনটি শুনছিলেন, আসলে তারেক রহমানের কাছে তাদের প্রত্যাশা অনেক। এখানে একজন আমি তার সাথে কথা বলছিলাম, যে তিনি বলছিলেন নতুন মন্ত্রিপরিষদ গঠন হবে, সেজন্য তিনি অনেক প্রত্যাশা নিয়েই এসেছেন।